হ্যালো ভাই, কে কথা বলছেন? আরে আরে কথা বলেন না ভাই, এরকম টেলিফোনে শো শো করছেন কেন? এটা কি ধরনের বেয়াদবি? আরে কি আশ্চর্য! এই শোনেন, এই টেলিফোনে আর কখনো টেলিফোন করবেন না, ঠিক আছে? কি আশ্চর্য রে ভাই, টেলিফোন করে কথা বলেন, এটা কি ধরনের সংস্কৃতি? আমি বুঝতে পারছি টেলিফোনটা কার, এটা আমার বোঝা হয়ে গেছে, একদম বোঝা হয়ে গেছে, একেবারে বোঝা হয়ে গেছে এই টেলিফোনটা কার। নিজের ওপর নির্মম নির্যাতনের বর্ণনা আদালতের কাছে করেছেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষিত গৃহবধূ। এর আগে সরকারে গ্রেফতার করা হয়েছে এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং ৪ নম্বর আসামি অর্জুন লস্করকে। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বখাটেরা। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বর্বর এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার। এই ঘটনা চট্টগ্রাম নগরের চান্দগাঁওতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল রাতে রাঙ্গুনিয়া থেকে নগরীতে ফেরার পথে মৌলভীপুকুর পাড় এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে এ সংঘবদ্ধ চক্র গৃহবধূকে ধর্ষণ করে। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত জানাতে চাই। সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমাদের সাথে যুক্ত রয়েছেন। রিপন, একটু কি হচ্ছে এসব? আম্মা কোন দাদা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ মনে আছে। বল তো কি কি বলেছি? না কইলেন গিয়া কি জানি আনতে কইলেন, মানে কি মানে মানে এসব কি করছিস? এতক্ষণ একটা তোতা পাখিরে বললো সব মুখস্থ করে ফেলতো। তাহলে আপনি তো তাপাকিরে কোন মুখে মুখে তর্ক করবি না তো। শোন, মনোযোগ দিয়ে শোন, আবার সব বলছি। কোন ওই যে ভদ্রলোক, ওনাকে কোনো কিছু মুখে না তুলে দিলে উনি খেতে পারেন না। ভাত মুখে তুলে দেওয়ার কথা বলছি না, সময় মতো ওষুধগুলো মুখে তুলে দিবি, বিশেষ করে রাতে প্রেশারের ওষুধটা। আর আর ঘুমানোর আগে সারা ঘরে ভালো করে মশার ওষুধ স্প্রে করবি। কি মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবো। আচ্ছা তুই যা। তোমার সাথে কি একটু কথা বলা যাবে? বলো। না মানে একটু আগে একটা টেলিফোন এসছে, আমার ধারণা এই টেলিফোনটা আমার। এই টেলিফোনটা তোমার, তুমি যার কাছে যাচ্ছ সেই তোমাকে টেলিফোন করছে। তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে ভাই কি আসছো তো সন্দেহ দেখলে তুমি এখানে? এই তোকে যেতে বললাম না। না মানে খালাম্মা, আমারে ছুটি দেন, আমি এই বাড়িতে আর কাম করব। ছুটি দেন মানে? আমি থাকবো না, তুই থাকবি না, তাহলে এই মহাপুরুষের কি হবে? অবজেকশন, আমার জন্য কাউকে কোনো কিছু ভাবতে হবে না। গোলাম আলী যাও, তোমার ছুটি। গোলাম আলীর ছুটি মানে? তুমি ওকে ছুটি দেওয়ার কে? হোয়াট ডু ইউ মিন আমি ছুটি দেওয়ার কে মানে? এই গোলাম আলী যাও, তোমার ছুটি। গোলাম আলী তো ছুটি নাই। আমি বলছি গোলাম আলী ছুটিতে যাবে। আমি বলছি গোলাম আলী ছুটিতে যাবে না। আমি বলছি গোলাম আলী খালুজান, খালাম্মা কি শুরু করলেন? আমি তো ছুটির কথা কই নাই, আমি কইছি আমি এই বাড়িতে কামই করব। বলো তো, ষোলকলা পূর্ণ হয়েছে, আমি থাকবো না, গোলাম আলী থাকবে না, তাহলে তো তোমার খুব মজা, তাই না? তার মানে তুমি চাচ্ছ যে একটা সমঝোতা হোক, বা তোমাকে আমি একটু রিকোয়েস্ট করি? মানে? না, যেভাবে তুমি এই যে ব্যাগ ট্যাগ নিয়ে তুমি চলে যাচ্ছ, তাতে তো সমঝোতা স্মারক তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি কি চাচ্ছ আমাদের মধ্যে কোনো সমঝোতা তৈরি হোক? আরে বাবা, আমি চাচ্ছি সমঝোতা স্মারক তৈরি হোক, কিন্তু সেটা কিভাবে, গাইডলাইনটা কি? এই তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? দাঁড়াও, তোমার ইয়ার্কির মজা আমি দেখাচ্ছি। এই 30 বছরের সংসার জীবনে এখানেই ইতি, এখানেই জমনিকাপাত। গুড বাই। যেও না সাথী, একলা চলেছ কোথায়? আরে গলাটা ভালো না, বুঝছো? গলাটা ভালো না, গান গাইতে পারি না। তুমি যেও না, যেও না, প্লিজ যেও না। তোমার বউ চলে যাচ্ছে আর তুমি মনের সুখে গান গাইছো না? আমার বউ কেন চলে যাচ্ছে সেটাই তো আমি বুঝতেছি না। তুমি জানো না? হ্যাঁ? তুমি সত্যি সত্যি জানো না? আরে বাবা, সত্যি সত্যি আমি জানি না। এই জীবনটা কি তোমার কাছে খেলনা?
এত কিছু ঘটে যাওয়ার পরে এমন ভাব করছো কিছুই ঘটে নাই, কিছুই হয় নাই। সরি। কিসের জন্য? যা যা ঘটেছে সবকিছুর জন্য সরি। এই যা যাটা কি? আরে বাবা, A to Z যা যা ঘটেছে সবকিছুর জন্য সরি। আমি ভাবতেই পারি না এত বছর সংসার করার পর তুমি আমার সাথে এরকম আচরণ করবে। এই 31 বছর সংসার জীবনে তুমি কত হাজারবার সরি বলেছো? আচ্ছা, সরির উপরে কোনো কথা আছে? বলো, আছে? না, নাই। আমি যদি তোমাকে ঠাস করে একটা থাপ্পড় মারি তারপরে সরি বলে হবে? একটু কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল না? তুমি আমার সাথে যে আচরণ করেছো তোমার সাথে আর থাকা যায় না। এই তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? এই যে 30 বছরের কথা বললে না তুমি আমাকে একটু আগে, 30 বছর পাওয়ার তুমি এটা কি ধরনের প্রশ্ন আমাকে করছো যে আমি তোমাকে ভালোবাসি কিনা? তাহলে আমার পছন্দের কয়েকটা জিনিস বলো তো। বলো। আমার প্রিয় রং। তোমার প্রিয় রং তো সোজা, তোমার প্রিয় রং হচ্ছে সাদা, না হলুদ। হলুদ হলুদ। আমার প্রিয় রং সবুজ। আচ্ছা, আমার প্রিয় মুহূর্ত কি? তোমার প্রিয় মুহূর্ত? তোমার প্রিয় মুহূর্ত হচ্ছে কি ঝগড়া বলতে চাচ্ছ? আরে আমি সারাক্ষণ তোমার সাথে আরে ঝগড়া আশ্চর্য বাবা। এই এই শোনো 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 শোনো, আমি তোমাকে বলি। আচ্ছা, এই ঝ শব্দটাকে দিয়ে শুধু ঝগড়া হয় নাকি? হ্যাঁ, ঝ দিয়ে তো কত কিছু হতে পারে। ঝ দিয়ে ঝলমলে, ঝ দিয়ে ঝকমকে, ঝ দিয়ে আরো কত কি। হ্যাঁ, তোমার প্রিয় মুহূর্ত হচ্ছে এই চাঁদনি রাতে ছাদে বসে হ্যাঁ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শোনা। থামো, এসব নেকামি আমার একদমই পছন্দ না। বলো তো আমার প্রিয় খাবার কি? এই এটা তো সোজা। তোমার প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস। আমার প্রিয় খাবার শোল মাছ দিয়ে ফুলকপির ও, ঝোল। ও, ও। আমার জন্ম তারিখটা মনে আছে? আরে এটা তো সোজা। আরে কত বছর আমরা তোমার জন্ম তারিখ পালন করলাম না? জন্মদিন পালন করলাম। তোমার জন্মদিন হচ্ছে 26শে মার্চ, না এপ্রিল, অথবা অবাক তাই না? 30 বছর সংসার করেছো অথচ তুমি আমার কিছুই জানো না। এ নিয়ে আমি কোনোদিন কোনো অভিযোগ করিনি। কেন করিনি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই প্রিয় রং, প্রিয় মুহূর্ত, প্রিয় খাবার, জন্ম তারিখ এসব জানা না জানায় কিছু যায় আসে না। কিন্তু সংসার করতে গেলে একটা জিনিস খুব জরুরি। সেটা কি তুমি জানো? সেটা হচ্ছে বিশ্বাস। তুমি আমার বিশ্বাসে আঘাত করেছো, আর অবিশ্বাস নিয়ে আমি সংসার করতে পারবো না। আম্মা, ও আম্মা, কারণ এদিকে আয়। আরে আহেন তো একটু সালাম করি। সালাম করছিস কেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে তোর খালু যাবে কি হবে? আপনিও তো এই বাড়ি ছেড়ে চলে যেতেছেন। আমি চলে যাচ্ছি তার পিছনে একটা যুক্তি আছে। আমিও চলে যেতেছি, এর পেছনে একটা যুক্তি আছে। এই কি যুক্তি? আমি তো এতি। আপনারা আমারে রাস্তা দেখে ঘুরেন। আপনারা হইলে কি আমার মা বাবা? একজন সন্তানের কাছে সবচেয়ে আনন্দের কি জিনিস জানতাম মা? মা আমাদের দিকে আসে। মা আমাদের দিকে আসে দেখলে অন্তত কি খুশি আম্মা, আপনারা আমি কইতে পারবো না। বুঝলাম না? এমন না যে আপনারা দুইজন দুইজনকে ভালোবাসেন না, তুমি তো ভালোবাসেন আম্মা। খালু যান, ও খালু যান, এদিকে আয়, আয় তো। আরে দূর আয়। আরে কি হলো কি? আপনার মনে আছে আপনি একবার অসুস্থ হয়ে গেছিলেন? কি ভীষণ অসুখ। আম্মার আমি দেখছি সারা রাত বসে আপনার সুস্থতা করছে, কত খেয়াল করছে, কাঁদছে, খায় নাই। আর আপনি আম্মা, আম্মা আপনার মনে আছে আপনি কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছিলেন, তখন আমি খালুজানটা দেখছি। সে কিন্তু রাত ভরে আপনার লেগে জায়গা থাকতো, কিছু খাইতো না, খালি চিন্তা করতো, কাঁদতো। আপনি আবার চলে যাবেন, খালুজান এমন করবো, এইটা আমার সহ্য হইব না। তুই ভুল করছিস গোলাম আলী। তোর খালু যান কিন্তু আর কাঁদবে না। আম্মা আপনি তার মানে ঘটনা গিয়ে দাঁড়ালো যে তুমি আমাকে অবিশ্বাস করো। হ্যাঁ, আমি তোমাকে অবিশ্বাস করি। তাহলে তো ভালোই হলো, ব্রেকআপই উত্তম। সম্পর্কের ক্ষেত্রে অন্তত সৎ থাকা যাবে। তুমি কি সত্যি সত্যি ব্রেকআপ চাচ্ছ?
দোলাভালি, তুই দাঁড়া, আমিও তোর সাথে যাবো। খারান খারান আলামা খারান খারান, আমার একটা কথা শুনেন। এই যে আপনি জামু জামু করতেছেন না, চলে গেলে তো আবার আসি আসি করবেন। তার চেয়ে আপনি থাইকা যান, আপনার থাইকা যান। আমার কথা একটু শুনবেন তো? আচ্ছা শুনতেছি তো, আপনি আমার একটু কথা শুনেন। আপনি খালি চাইতে চাইতেছেন। এই, আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? ওয়াশরুম? এই, দোলাভালি, ওকে একটু ওয়াশরুমটা দেখে দে। আচ্ছা আয় আয় আপা আয় এদিকে আয়। এই না না, তুই থাক, আমি নিয়ে যাচ্ছি। ও আয়, আসো, এইদিকে আয়। আচ্ছা আয়। ল ল শোন, আমার নিয়ে গোলাম আলী, গোলাম আলী, যে যে খালু যান যে। তুই আমার একটা আঙ্গুল ধরতো। আরে এখন আমার আঙ্গুল দিয়ে কি করুন? এই, তোকে আমি আঙ্গুল ধরতে বলেছি, তুই আঙ্গুল ধরবি, এত প্রশ্ন করিস কেন? যে যে দেন দেন ধরতেছি দেন। এই যে ধর। এই যে যা ভেবেছি তাই হয়েছে। কি ভাবছেন? তোর খালা কিন্তু একটা মারাত্মক অন্যায় করে ফেলল। এই গভীর রাতে এরকম একটা অপরিচিত মেয়েকে বাসায় জায়গা দেওয়া একদম ঠিক হলো না। না, ঠিক কইছেন খালু জানো, যান। মেয়েটার জন্য না আমার খুব মায়া হচ্ছে। দেশে কি আইন কানুন বলে কিছু নাই? চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে, তার শেষ পর্যন্ত কি গতি হবে বলো তো? মমতাজ, তুমি কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেললে। গভীর রাতে এরকম একটা অপরিচিত মেয়েকে বাসায় জায়গা দেওয়া একদম ঠিক হলো না। তোমার এই সন্দেহবাদী ক্যারেক্টারটা পাল্টাও। আরে বাবা, এখানে সন্দেহর কি দেখলে তুমি? এমনও তো হতে পারে যে এই মেয়েটা কোনো একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের বাসায় এসে ঢুকেছে। এই, তোর কি মনে হয়? ঠিক কইছেন খালু যান, ঠিক কইছেন। চুপ করো তোমরা। আমার কিন্তু মোটেও তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে মেয়েটি যা বলছে সবই সত্য, এক বর্ণ মিথ্যা নেই। তার মানে জানা নেই শোনা নেই একটা অপরিচিত মেয়েকে তুমি বাসায় জায়গা দেবে? আমার মনে হয় মেয়েটার পাশে আমাদের দাঁড়ানো উচিত। অসম্ভব, আমি এটা হতে দিতে পারি না। কি হলো? কি হলো? এই গোলামি! আপনি জান, দেখতেছি দেখতেছি। কি হয়েছে? এই, কি হয়েছে? দূর আম্মা কিছুই না, সামান্য একটা তেলা চড়ে দেখে এক করে চিৎকার করছে। বুঝতেছি না, একটা তেলা চড়ে দেখে এত এই, আরে আরে আরে, এই দেখ দেখ। আমি আপনাদের অনেক বিপদে ফেলেছি, এবার আমি যাই। শোনো 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 মা, তুমি এত রাতে কোথায় যাবে? তোমাকে তো আমি এত রাতে কোথাও যেতে দেবো না। শোনো শোনো, ওই পাশের ঘরে তুমি একটু বিশ্রাম নাও, কাল সকাল হোক তারপরে দেখা যাবে। এই বাড়িতে কেউ তোমার সাথে থাকুক আর না থাকুক, আমি তোমার সাথে আছি। শোনো, তুমি একটু বিশ্রাম নেবে, চলো। এই, তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না? বললাম তো, কেউ থাকুক আর না থাকুক আমি তোমার সাথে আছি। শোনো, চলো চলো, তুমি কিছু খাবে, চলো আসো আসো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আচ্ছা, আমরা কি এই মেয়েটির কথা বিশ্বাস করতে পারি? এখন চলছে বিশ্বাসহীনতার যুগ। ডান হাত বাম হাতকে বিশ্বাস করে না। আচ্ছা, ধরো যাক মেয়েটি যা বলছে তা সত্য বলছে। মানিকগঞ্জ থেকে চাকরির ইন্টারভিউ দেবে বলে ঢাকা এসেছিল। ইন্টারভিউ শেষে পরিবহন ধর্মঘটের কারণে বাড়ি ফিরে যেতে পারছিল না। এই সুযোগে কয়েকজন বখাটে তরুণ তাকে আশ্রয় দেবে বলে একটা ক্লাব ধরে নিয়ে নেয়। তারপর তার উপর অত্যাচার করে। আচ্ছা, এই ঘটনায় সত্যের পরিমাণ কতটুকু বলে আপনাদের মনে হয়?
আমার স্ত্রী কিন্তু বিশ্বাস করে ফেলেছে, বাট আমার কিছু সন্দেহ হচ্ছে। কেন কেন তোমার সন্দেহ হচ্ছে কেন? তোমাকে আমি আবারও বলছি, তুমি যে রিস্কটা নিছো এটা ঠিক না। অপরিচিত একটা মেয়েকে বাসায় জায়গা দেওয়া একদম ঠিক হলো না। ধরে নিলাম মেয়েটাকে আমরা চিনি না, কিন্তু চেনা জানার বাইরেও তো মানুষের কিছু দায়িত্ব থাকে। একজন সংবেদনশীল মানুষ হিসেবে তোমার ওর পাশে দাঁড়ানো উচিত। আমি তোমার সাথে একমত, সংবেদনশীল মানুষ হিসাবে আমার ওই মেয়েটির পাশে দাঁড়ানো উচিত, কিন্তু আমার পরিবারের সদস্যদের দেখভাল করার দায়িত্ব তো আমার, তাদেরকে তো আমি রিস্কে ফেলতে পারি না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। মেয়েটি খুবই দুর্বল, অসুস্থ। ওর সকাল হোক, তারপরে দেখা যাবে। তুমি কিন্তু মমতাজ তুমি কিন্তু একটা মারাত্মক ভুল করছো। ভাই আমি কি এই বাসায়, আমি কি, আমার কি অধিকার? আমি কোনো কথা বললে কেউ শোনে না, আশ্চর্য ব্যাপার। বিপদে বললে তা গোলাম আলী, আয় গোলাম আলী, আইতাছি। এই এত রাতে কে রে? আমি কেমনে করবো? আপনার একটু পরে কথা বলতেছি, আগে ওরে একটু সাইজ করে দে। এই তুই আমাকে চেনস না? এই এই কাকু যান বসেন। গান ধরলে আমাকে চেহারা তোর মনে বসেন। গুড বয়। এবার একটু ব্যায়াম হাতে দেখি কেমন লাগে। ভালো জানে মনে এই বুঝছ নাই, হাত ঠ্যাঙ্গের নিচে দিয়ে কান্না ধর, যা ধর। এই তোমরা কারা? হ্যাঁ? ওকে এভাবে শাস্তি দিচ্ছ কেন? আমরা কারা এই পরিচয়টা এখন দিতে মোটেও ইচ্ছা করতেছে না আন্টি। কাম টু দ্য পয়েন্ট। আপনাদের বাসায় একটা মায়া ঢুকছে, আমরা তারা নিতে আইছি, মায়াদের বাইর করেন কুইক। আমাদের বাসায় মেয়ে মানে? তোমরা কারা? আন্টি ভাইরে চিনলেন না আপনি? আরে ভাই তো এই মহল্লার বিশাল বড় নেতা। যান যান মায়ের লয়ে আয়। যাই কুইক। খবরদার, তুমি কোনো কথা বলছো না কেন? ভেবেছো বোবার মধ্যে কোনো শত্রু নাই না? কারেক্ট, একদম খাঁটি কথা বলছেন আন্টি। বোবার কোনো শত্রু নাই, বোবা হয়ে থাকুন ভালো তাই। আপনিও চুপচাপ থাকেন, চুপচাপ গিয়ে মায়ের ডেকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কষ্ট করা লাগবে না। কোন ঘরে আছে কোন, আমরাই নিয়ে আসি। তোমার কি মান সম্মান বলে কিছু নাই? একটা অসহায় মেয়েকে তুলে নিয়ে যাবে, থানায় ফোন করো। না, ভুলে ভুলটা করবেন না আঙ্কেল। কেন করবেন না বুঝতে পারতেছেন? আরে থানায় ফোন করলে খুব একটা লাভ হবে না, কারণ পুলিশ আমাকে মতো শয়তানের কথা শুনলে উল্টো আপনাদের উপরে চড়াও হবে। জানেন তো, এইটা হইতেছে গিয়ে কলিকাল, বিড়ালে চাটে বাঘের গা। শয়তান এখন আর শয়তানি করে না, উপরে বৈশা বৈশা সে মানুষের শয়তানি দেখে। কি বোঝেন না কথাটা? নাকি ডলা দিয়ে বুঝাই দিবি? অবশ্য এত সময় আমাকে হাতে নাই। খালাজান বলেন তাদের মাইন্ডে বার করতে। কুইক। খবরদার, এক পাও ভিতরে যাওয়ার চেষ্টা করবে না। আন্টি আপনি কিন্তু ভীষণ তাড়ানি করবেন। আচ্ছা, এই যে ম্যাড আপনার লুকায় রাখছে, এটা আসলে হিস্টোরি জানেন? আর ওই মেয়ের ক্যারেক্টার তো ভালো না। হ্যাঁ, এটা ক্যারেক্টারলেস মাইয়া। দেখে শুনে মনে হইতেছে আপনারা বেশ ভদ্র ফ্যামিলি, চরিত্রবান ফ্যামিলি। কাজে এই ক্যারেক্টারলেস একটা মায়ের লেগে অযথা রিস্ক নিয়েন না। যান তাড়াতাড়ি বলেন কলেজে মায়ের বের করতে। না, তোমরা ভিতরে যাবে না, এক পাও ভিতরে যাবে না। অন্যভাবে কথা বলতে করতেছেন না, না মনে অমন্ত্র হইতে বাধ্য বলে না, ভালো হবে না। অসৎ উদ্দেশ্য সাধনে আমার ডক্টরের ডিগ্রি আছে। আরে আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা না। কেন খামাখা একটা ক্যারেক্টারলেস মায়ের লেগে আপনারা নিজেদের বিপদ ডেকে আনতেছেন? বুঝে কথাই বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যান যান খালাদি, মায়ের পাইলে আমরা চলে যাবো। যান যান যান।
আরে ওই ভাই। ডাইরেক্ট অ্যাকশন দিতে ওই, ওই, ওই ওরা এখানে আম্মা আপনি জানো না তুমি আপনি আরে তোরা জানিস না এটা আমার বাসা? ভাইজান ভাইজান এই খালা 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 আমার শাস্তি দিয়েছে আমার কানে ধরেছে পেট হয়েছে হয় শাস্তি দেন শাস্তি দেন আন্দার আন্দার ঠিক আছে ভাই আমি দেখছি যাও ভাই আঙ্কেল আচ্ছা আঙ্কেল ভুলে গেছি আমরা বুঝতে পারি নাই আমাদের ক্ষমা করে দেন আন্টি 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 আমরা বুঝতে পারি এই যা ভাইনা ভাই চল। ভাইনা যা ঘটনাটা কি? একটা মেয়েকে দেখলাম মনে হয় ভিতরে যেতে। মেয়েটা কে? মেয়েটা বড় দুঃখী রে বাবা। দুঃখী মানে? দুঃখী মানে কি? ঘটনাটা কি বলবে? আরে ছেলেগুলো যে এই পাড়ার মাস্তান তোমরা জানো না? আর ছেলেগুলোই বা মেয়েটাকে তুলে নিতে এসেছিল কেন? মেয়েটা কি? ওর নাম সুলেখা। ওর নাম সুলেখা হোক আর জুলেখা হোক আমি কি করবো? ওর আসল পরিচয় কি? আসল পরিচয় আমরা জানি না। মানিকগঞ্জ থেকে চাকরির ইন্টারভিউ দেবে বলে ঢাকা এসেছিল, তারপরে ইন্টারভিউ শেষে বাড়ি ফিরে যেতে পারছিল না। এই সুযোগে কয়েকজন বকেটে তরুণ তাকে একটা ক্লাব ধরে নিয়ে যায়, বলাৎকার করে। তারপর মেয়েটি এসে আমাদের বাসায় আশ্রয় নেয়। বাহ 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 বাহ। মেয়েটা বললো আর তোমরা বিশ্বাস করলে? মেয়েটা যে সত্য বলছে তার প্রমাণ কি? আরে চারিদিকে কত কিছুই না ঘটছে। মন্দ লোকেরা ভালো মানুষদেরকে বিপদে ফেলছে। কি যে করো না মা তোমরা? মেয়েটাকে ডাকো। এত রাতে আমি আর ওকে ডাকতে পারবো না। বলছি মেয়েটাকে ডাকো, তার সাথে আমার কথা আছে। ওর সাথে পুরোপুরি একমত। মেয়েটাকে ডেকে আমাদের সবকিছু ফয়সালা করা দরকার। তুমি চুপ করো। আসছে তো আমি। মেয়েটা খুবই দুর্বল, অসুস্থ। সকাল হোক, তারপর তোমাদের যত খুশি জিজ্ঞাসা মা, করো। সকাল হতে এখন অনেক দেরি। এর মধ্যে যদি সে কিছু একটা ঘটিয়ে ফেলে। রাইট, তোমার সাথে পুরোপুরি একমত আমি। তুমি চুপ করো। আমি যে একটা কথা বললাম তার কোনো দাম নাই না? বললাম তো মেয়েটা সত্যি সত্যি খুবই অসুস্থ। সকাল হোক, তারপর দেখা যাবে। তো তুমি তোমার ঘরে যাও। শোনো আওরঙ্গজেব, সকালে তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এবারে ছেড়ে চলে যাবে মানে? মা কি বলছো? আরে কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাবে মানে কি? মা, আশ্চর্য ব্যাপার। বাবা, ঘটনাটা কি বলো তো? তোমরা কি আবার ঝগড়া করেছো? তোমাদের ঝগড়াটা আসলে কি নিয়ে? ঝগড়াটা কি নিয়ে তুমি জানো না? ও, তোমাদের ঝগড়া তাহলে আমাকে নিয়ে? অবশ্যই তোমাকে নিয়ে। এই যে এতদিন পর তুমি বাসায় ফিরলে, কোথায় ছিলে এতদিন? তোমার জন্য তোমার মায়ের কাছে আমার জবাবদিহি করতে হয়। তার ধারণা আমি একজন অযোগ্য পিতা। পাশের বাড়ির সোবান সাহেবের 7-7টা ছেলে মেয়ে, তারা মানুষের মতো মানুষ হয়েছে, আর আমি একটা ছেলেকে মানুষ করতে পারি না। এই আমার কি দোষ? আমি তোমার জন্য কিছু করি নাই? টেল মি, আমি কিছু করি নাই তোমার জন্য? জবাব আমি তোমাকে দিব না বাবা। এই প্রশ্নের জবাব তুমি আমার কাছ থেকে কোনোদিনও পাবে না। খালুজান, ও খালুজান, খালুজান বলুন, ওষুধ খাইতেই ঘর মানে কি? ঘর মানে একটা পরিবার। পরিবারে অনেকগুলো মানুষ। ঘর মানে আসলে কি? বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর,
শূন্যের উপর পোজতা করে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর। কথা বলছো না কেন? তুমি কি কোনো বিশেষ চক্রের সদস্য? কি মতলব এই বাসার মধ্যে? আরে কথা বল। কে তুমি? কথা বলছো না? কথা বলছো না? আমি জানতাম না এটা আপনার বাসা। এখন তো জেনেছো। আউট আউট। আমি তো এভাবে বেরিয়ে যাব না। তাহলে কি করবে? সুযোগ যখন পেয়েছি তখন সব সত্যি ঘটনা ফাঁস। সব সত্যি ফাঁস করে দিও মানে? তুমি এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাবে, তা না হলে তোমাকে আমি আমি আর জীবনের পরোয়া করি না। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিকার দেখা না পর্যন্ত এই বাসা থেকে আমি এক পাও কোথাও যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তোমাকে আমি 1 মিনিটের মধ্যে গুম করে ফেলতে পারি। না, সেটা আপনি আর পারেন না। ওই ছেলেগুলো এসেছিল না? ছেলেগুলো এসেছিল না তোমাকে তুলে নিয়ে যেতে? আরেকবার খবর দিলে তোমার কিন্তু 12টা বেজে যাবে। আর কি 12টা বাজাবেন আপনি আমার? আচ্ছা, কি অন্যায় করেছিলাম আমি? বোন হয়ে ভাইয়ের কাছে তো একটু আশ্রয় চেয়েছিলাম, আর আপনারা আমার সর্বস্ব লুটে নিয়ে ঝড় বৃষ্টির রাতে আমাকে রাস্তায় বের করে দিলেন। একেই বলে ধর্মের কল বাতাসে নয়। তা নাহলে আমি কি করে আপনাদের বাড়িতে এসে পড়লাম? আপনার মা খুব ভালো মানুষ, সব শুনে হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করবার নেই। খালাম্মা, কাকে জায়গা দিয়েছো মা? ও একটা বাজে মেয়ে। বাজে মেয়ে? এসব কি বলছিস? তোমাকে বলেছিলাম না, ও নিশ্চয়ই কোনো একটা কুমতলব নিয়ে বাসায় ঢুকেছে। ও কি করেছে জানো? ওর এত বড় সাহস, ও আমার রুমে ঢুকেছে। ওই তো এই ও সব দেখেছে। বল বল কি? ছি 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 ছি, তোমাকে আমি বিশ্বাস
মা শোনো, কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, আমি তোমার কথা শুনবো। তুমি বলো কি হয়েছে, বলো। বাবা তুমি আমাকে বিশ্বাস করছো না? ও কি বলবে? হ্যাঁ, ও একটা বাজে মেয়ে, ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও। আর অঙ্গ, ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দে। খবরদার, সবকিছু ফয়সালা না হওয়া পর্যন্ত এই মেয়ে কোথাও যাবে না। বাবা তুমি কি আসলে আমাকে বিশ্বাস করছো না? সত্যি কথা বলতে কি, তোমাকে আমি বিশ্বাস করছি না। না, বিশ্বাস করছি না। বাবা আমি তোমার ছেলে, আর তুমি আমাকে বিশ্বাস করছো না? তুমি বিশ্বাস করছো এই বাজে মেয়েটাকে? আমি বাড়িতে আগুন দিব। শোন শোন, আর অঙ্গ, মাথা গরম করিস না। শোন বাবা, শোন শোনো, শোন শোন। আমি তো বললাম কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক, আমি তোমার সাথে থাকবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের আওরঙ্গজেব কি তোমার পূর্ব পরিচিত? তাহলে কি তার সাথে তোমার দেখা হয়েছিল? কোথায়? ক্লাব ঘরে ওরাই আমাকে অসম্ভব, আমার ছেলে এ কাজ করতেই পারে না। ও কোন একটা মতলব নিয়ে আমার বাসায় ঢুকেছে, এখন যেই দেখেছে বিপদ, আমার ছেলের উপর ব্লেম দিচ্ছে। এই মেয়ে, তুমি যে এত বড় কথা বলছো, কোনো প্রমাণ আছে তোমার কাছে? খালাম্মা, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আপনার ছেলেই আমাকে তুমি আর একটা কথাও বলবে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে নো যাবে। নো, সবকিছু ফয়সালা না হওয়া পর্যন্ত এই মেয়ে কোথাও যাবে না। তোমার কাছে নিজের ছেলের চেয়ে এই মেয়েটাই বড় হয়ে গেল। তুমি ভুল করতেছো মমতা। একটু আগে তুমি এই মেয়েটার পাশে দাঁড়াতে চেয়েছিলে, এখন পিছপা হচ্ছ কেন? যখন দেখছো যে তোমার বিপদ হতে পারে, তখন তুমি সরে যাচ্ছ। নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে আমি তো সরে দাঁড়াতে পারি না, কখনো না, আমার বিপদ হলেও না। তার মানে তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করছো না? ও যে সত্য বলছে তার প্রমাণ আছে কি? যদি তোমার সম্পর্কে কেউ এসে এরকম কথা বলে, তাহলে আমি কি করব? আমি তো প্রথমেই প্রমাণ দেখতে চাইবো। তার মানে প্রমাণ ছাড়া একটা সত্যকে তুমি মিথ্যা বলে চালিয়ে দেবে? হ্যাঁ, প্রমাণই সত্য মিথ্যা নির্ধারণ করে। এই মেয়ে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখাতে পারবে তুমি যে আমার ছেলে সম্পর্কে এত বড় ব্লেম দিচ্ছ? না হলে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। আছে কোনো প্রমাণ? দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কি প্রমাণ আছে দেখাও। আপনার ছেলেকে ধর্মের ভয় বলেছিলাম। বলেছিলাম, ভাই গো, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার মা বোনের কসম লাগে, আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনার ছেলে আর তার বন্ধুরা আমার কোনো কথা শোনেনি। হিংস্র হাইডার মতো ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি শুধু আমার একটু ভালো লেগেছে রক্ষা করবার চেষ্টা করছিলাম। কাউন্সিলিংয়ের ডক্টর আমার কাছে এসে কমপ্লেন পাইনি। পরামর্শ করতে সাজিয়েছি। প্রমাণটা ভালো করে মিলিয়ে নিন। এই, 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 কি করছিস? এই, 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 stop!
তুমি তোমার ছেলের বিরুদ্ধে দাঁড়াবে? এখানে সম্পর্ক বড় কথা নয় মমতাজ, বড় কথা হলো নীতি আর নৈতিকতা। অনেকে মনে করেন দূরত্বের কারণে সম্পর্ক শেষ হয়, আসলে এটা ভুল কথা। দূরত্বের কারণে কখনো সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ হয় স্বার্থপরতা, নীতিহীনতা আর বিশ্বাসহীনতার কারণে। এখনো সময় আছে, ছেলেকে সৎ পথে ফেরাও এবং সম্পর্কের ভিতটা তুমি মজবুত করো মমতাজ, মজবুত করো। আমি অত কিছু বুঝতে চাই না, আমি আমার ছেলের পাশে দাঁড়াতে চাই। আমি চাই তুমি ওর পাশে No! দাঁড়াও। ওই মেয়ে যদি সত্য হয় তাহলে ওই মেয়ের পাশে আমি দাঁড়াবো। তোমাকে আমি তা কখনোই করতে দেব না। আমরা বাবা মায়েরা এই ভুল করি মমতাজ। ছেলেমেয়েরা একটু একটু করে বড় হয়, অপরাধ প্রবণ হয়ে যায়, আমরা মনে করি ও কিছুই না, বড় হলে ঠিক হয়ে যাবে। একবার ভাবো তো, আমাদের ছেলেকে যদি অন্যায় কাজে আমরা প্রশ্রয় না দিতাম তাহলে তো আজকের অবস্থায় পড়তে হতো না মমতাজ। এখন সব দোষ আমার না? তুমি ওকে প্রশ্রয় দাওনি? হ্যাঁ, দোষ আমারও ছিল, তার প্রায়শ্চিত্ত করতে চাই আমি। সেজন্য ওই মেয়েটির পাশে আমাদের দাঁড়ানো দরকার। লোহায় লোহা কাটে, জানো তো তুমি? আমি অত কিছু বুঝি না, বুঝতেও চাই না। আমি শুধু চাই যাতে আমার ছেলের কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয়। এই গোলাম আলী, আইতাছি আইতাছি। আরে টুমটুম আস্তে বাইরে টুমটুম। খালুজান, ও খালুজান, খালুজান, খালুজান পুলিশ। কে? পুলিশ। পুলিশ কেন? আমি আমি কেন বললো? যা খুলে দে। আচ্ছা আল্লাহ। শাহজাহান সাহেবের বাসা এটা? জি আপনি আছেন? জি আছে। এই জি অফিসার, আপনি এত রাতে আমার বাসায়? দায়িত্ব বুঝলেন না, পুলিশের দায়িত্বে রাত দিন বলে কিছু থাকে না। ও, একটু বসে কথা বলি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এত রাতেও দেখছি আপনারা সবাই জেগে আছেন, ঘটনা কি? হ্যাঁ, না মানে আমরা সবাই মিলে একটা বাংলা সিনেমা দেখছিলাম। এত রাতে সিনেমা? জি, ওই দিনে সময় পাই না তো, তাই রাতে দেখছিলাম আর কি। আপনি কি করেন? না, আমি ওই ফুড ডিপার্টমেন্টে চাকরি করতাম, এখন রিটায়ার করেছি। রিটায়ার করেছেন? রিটায়ার করেছেন, তাহলে তো আপনার হাতে অখণ্ড অবসর। দিনের সময় পান না মানে? না মানে ওই আমি ওই চাকরি থেকে অবসর নেওয়ার পরে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, নানা ধরনের কাজ থাকে তাই আর কি। ও ও, ভেরি গুড, ভেরি গুড। শাহজাহান সাহেব, জি জি। যে কারণে এসেছি সেটা বলা দরকার। আপনি কি জানেন আজ সন্ধ্যায় এলাকার একটি ক্লাবে গ্যাংরেপ হয়? মাই গড। হ্যাঁ, 4-5 জন যুবক মিলে একটি মেয়েকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার আমাদের টহলরত পুলিশের কানে আসতেই আমরা সেখানে ছুটে যাই, কিন্তু ততক্ষণে মেয়েটিকে ফেলে তারা দলে বলে পালিয়েছে। বাই দ্য ওয়ে, আমাদের সোর্সের ধারণা অপরাধীদের কেউ একজন আপনার আশেপাশে কোনো একটা বাড়িতে লুকিয়ে আছে। আমি কি একটু ভেতর বাড়িটা সার্চ করতে পারি? না মানে ওই কোনো সমস্যা? না 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 না, কোনো সমস্যা নেই, আপনি আপনি সার্চ করতে পারেন। জি জি, ধন্যবাদ। জি। এই তুমি ওখানে ধরো। এখানে দাও।
ঝামেলা হয়েছে। কি ঝামেলা? খুন না রেপ? হ্যাঁ, রেপ স্যার। এই এটা কোনো ঝামেলা হলো? ডিউটিতে আছি, পরে ফোন করো। হ্যাঁ স্যার 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 ফোনটা রাখবেন না স্যার। আহা, আচ্ছা কি বলবো তাড়াতাড়ি বলো। স্যার রেপটা একটু দেখাই যান। এই রেপ আবার বেগাতে হয় নাকি? হ্যাঁ তাড়াতাড়ি বলো, ডিউটিতে আছি। না মানে স্যার কেসটা জটিল। একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রকে রেপ করেছে স্যার। বলো কি? কি জঘন্য ব্যাপার! ওই বেটাকে অ্যারেস্ট করেছো? জি স্যার, ব্যাটারি বাইন্দা রাখছি। ওখানেই থাকো, আমি আসছি। ওকে স্যার। ছি 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 ছি, কি জঘন্য! একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রের সঙ্গে বলাৎকার করেছে। আমারে চেনে না, আমি ইন্সপেক্টর মনি। ওই বেটারে আমি কাইটা সিল্লা জায়গা মতো লবণ লাগাই দেব। এই চলো। গেছে পুলিশ গেছে। ভাই গোলাম আলী, যে এদিকে আয়। কোন? আচ্ছা আচ্ছা তোর কি মনে হয় আমার কি ওই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত? আমি কইলে আপনি শুনবেন? না না, তুই বল, আমি মেয়েটার পাশে দাঁড়াতে চাই। আমি বাহ, আপনি তো খালুজান একটা ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাই খালুজান, একটা কথা মনে রাখি, এই দুনিয়াতে সহজ সরল মানুষের কোনো মূল্য নাই, বুঝলেন না? ধরেন আপনি একটা গাছ কাটবেন, প্রথমে কি করবেন? খুঁজবেন একটা সোজা গাছ যাতে কাটতে কষ্ট না হয়। এমন করে সহজ মানুষও কাটা পড়ে। আচ্ছা, এই কথার মধ্যে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? জি জি জি, আমি আবার আপনার কি বুঝাবো খালুজান? তাই আপনি যে ওই আপনার পাশে খাড়াইতে চেয়েছেন না, এটা কিন্তু একটা মহৎ গুণ। তো ঘরে বসেই ঘরের মানুষের সাথে লড়াই করতে হইব, কাজেই সোজা গাছ হইলে হইব না, আপনার একটু বাঁকা হইতেই হইব। তুই ঠিক বলেছিস। আমি থানায় ফোন করবই। থানায় ফোন করবেন? আবার করি ডর লাগে। বলুন দেখ তো কি যায়। আমি জানি মানি না। আসসালামু আলাইকুম আঙ্কেল। আবার চলে আসলাম। মানে আইতে হইলে আর কি, ভাই ফোন দিছিল, ওই কি নাকি এটা জরুরি কাম আছে। এই কে ফোন দিছিল? আরে ভাই ভাই আপনার পুলা আমগো ভাই। আরে এই ফোন দিছে বলেই তো আমরা আইছি। ভাই ও ভাই, আমরা চলে আইছি ভাই, আপনি কোনো টেনশন করবেন না, খালি কোন কি করতে হইব, এই যে আমরা আসি ভাই। এই ওটা ওটা এই যান, আপনি কিন্তু আবারও ফাউল টক করেন। এই আমি ফাউল টক করা শুরু করলাম না তোমরা ফাউল টক করা শুরু করলে? এই রাইতে তোমাদের ঘুম নাই? না 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 না, রাইতে তো আমাদের ঘুমানোর কোনো চান্সই নাই। তাইলে রাইতে কি করো তোমরা? রাইতে কি চুরি করো? চুরি করো? ওই এই শালার লাইনটা কর। আমি কি করছি? আরে তুই কেন ভাই, ভাই, না 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 ভাই, আমি ধরো কেন আরে কি আসছে রে ভাই? ভাই ফোন কোথায় ভেবে দেখেন না, ক্ষমতা কিন্তু চিরকাল একজনের হাতে থাকে না। একটু আগে ও কি লাফালাফিটা করছে আমাদের সঙ্গে, আমাদের ব্যাংক বানাইছে, ভাইয়ের কাছে নালিশ দিচ্ছে, অহম দেখেন নিজে ব্যাংক হয়ে গেছে। এই কথাটা কিন্তু তোমাদেরও মনে রাখা উচিত, ক্ষমতা চিরদিন একটা জায়গায় থাকে না। আরে আপনি মুরব্বী মানুষ কইছেন, সেটা তো মনে রাখবো। এই গোলাম আলী, হন কেমন লাগতেছে? আগে ছিলা কি বাপ আর হন বিলাই। ভাই 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 এখন এটা কি মগের বিলোপ নাকি? ঠিক আছে। ঘটনা তো একটা ঘটে গেছে। কি করছে? এটা অজ্ঞান হয়ে গেছে। কে? এটা অজ্ঞান হয়ে গেছে।
করছিলাম তোকে হাতে তুলে দেবো, ভাই এখন কি করি বলতো? লড়াইটা কি একটু বেশি করছিলেন নাকি? এই, না ভাই, সরি ভাই, সরি ভাই। ভাই, এখন ঘটনাটা কি, কিভাবে ট্যাকল দেওয়া যায় সেটা ভাব। ঠিক আছে ভাই, আমরা তো চলে আসি না, ও। এখন কোনো টেনশন করবেন না। কিন্তু একটা কথা কই ভাই, আচ্ছা কামটা করছেন ভালো কথা, কামটা শেষে হালির গলাটা টিপা ড্রেনের ভিতরে ফেলাই দিতে পারলেন না? তাহলে বাস ভুল তো ভুলাই গেল। সরি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা দেখতেছি কি করব। দেখতেছি। ঠিক আছে। তোকে আমি একদিন উপকার করছি না? হ্যাঁ ভাই, আপনি তো মেলা বার আমাকে উপকার করছেন। হ্যাঁ। শিবা, যদি আপনি থানায় বলে না দিতেন, আমরা তো 14 শিখের ভিতরে থাকতাম। অহরও থাকতাম। ভাই কোনো টেনশন নিয়েন না, খালি ফোন কি করতে হইব। তাহলে ভাইবা দেখ ঘটনাটা কিভাবে ট্যাকল দেওয়া যায়। এই কে এত রাইতে কি খবর? এই তোমাদের এলাকাটা কোন থানার আন্ডারে? আমারে টেক্সট করো, থানায় বলে দিতেছি। এই শোনো, এই ভবিষ্যতে আর ওই রেপ টেপের ঝামেলায় যাইবা না। না ভাই, না, আর কোনোদিন না। কাল দিনে আমার ফোন দিও তো, জরুরি আলাপ আছে। এরা কারা? এটা হলো গিয়া ভাইজানের বন্ধু। ভাইজানের বন্ধু? হ্যাঁ। মানে এরা এখানে কেন? কাল রাতে তো একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? হ্যাঁ। কি ঘটনা? মিত্রায়ন কইতাছে আয়। দাঁড়া, তুই আমাকে এখানেই বল, কি হলো? আমার ডাকেন না, আই করেন কি? এই যে শুনছেন, এই যে উঠুন, এই যে উঠুন, এই যে উঠুন, উঠুন বলছি। মা, মা এখানে এসো। তোমরা এরা কারা? আরে বাড়িটাকে তো একেবারে সদরঘাটের চিন্তায় লোডিং বানিয়ে ফেলেছে। এরা কারা বলবে তো? ভিতরে বলবে। কি আশ্চর্য ব্যাপার। এইবার বদলাটা নেওয়া লাগবো। এই যে এই মায়াটারে দেখতেছিস না, এই মায়া
আমাকে বসের জুতা দেখাইছে। বস কি রে করলো? হ্যাঁ? এবার মৌকা মতো পায়া গেছি। বাপরে পড়ছে রে। খেলা শুরু করুন লাগবো। তার আগে চল আমাকে বসের লাগে একটু শলা পরামর্শ করে লই। চল। আশ্চর্য ব্যাপার, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ তোমরা আমাকে একটা ফোন দেওয়ার প্রয়োজনও মনে করলে না। একটু আগে যে ছেলেগুলোকে এখানে দেখলাম, ওরা আমাদের বাসায় কেন? ওরা কারা? ওরা তোর ভাইজানের বন্ধু। কি বলছো মা? এই ধরনের ছেলেরা ভাইজানের বন্ধু? বাহ, ভাইজানের তো দেখছি অনেক উন্নতি হচ্ছে। বাবা কোথায়? তোর বাবা সকালে বের হয়ে গেছে, এখনো ফেরে নাই। আমাদের উচিত পুলিশে একটা ফোন দেওয়া। তুমি বাসায় যাও। তুমি বসো মা, বসো বসো। তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও। আমি আমি তোমার কাছে হাত জোড় করছি। কি বললেন আপনি? আপনার ছেলেকে আমি ক্ষমা করে দেব? আপনি তো একজন মেয়ের মা। আপনার মেয়ের সঙ্গে যদি এমন ঘটনা ঘটত, পারতেন আপনি ক্ষমা করতে? আসলে যার যায় সেই বোঝে ক্ষতিটা কতটা। আমি জানি না আমার ভবিষ্যৎ কি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? করো। আপনি এখন আপনার ছেলের পক্ষেই আছেন? আপনি কি মনে করেন আপনার ছেলে যে অন্যায় করেছে, তার জন্য তার কোনো শাস্তি পাওয়া উচিত নয়? ও একটা ভুল করে ফেলেছে। কি বললেন? কি বললেন আপনি? আপনার ছেলে একটা ভুল করে ফেলেছে? একটা মেয়েকে দল বেঁধে ধর্ষণ করে সে একটা ভুল করে ফেলেছে। শুধুই একটা ভুল, আর কিছু নয়। এই ভুলটা যদি আপনার মেয়ের সঙ্গে ঘটতো, তাহলে কি করতেন? আসলে আমরা অন্যের দোষ দেখে বিচারক হয়ে যাই, আর নিজের দোষ ঢাকবার জন্য উকিলের ভূমিকা পালন করি। শোনো মা, শোনো। আরে কোথায় যাচ্ছ তুমি? জি, আমি চলে যাচ্ছি। না না, তোমার তো যাওয়া চলবে না। আমি থানায় গিয়েছিলাম, না শোনো শোনো শোনো, আমি থানায় গিয়েছিলাম, পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশ না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না। এই সাথে জি বাবা। এদিকে আয়, এদিকে আয়। শোনো, আমি যা বলি শোনো, তোকে ওকে নিয়ে যাও। যাও এসো, যাও যাও, তুমি যাও আমার সাথে এসো। এই শোনো, আমি থানায় গিয়েছিলাম, পুলিশের সাথে আমার কথা হয়েছে, পুলিশ না আসা পর্যন্ত এই বাড়ি থেকে কেউ কোথাও যেতে পারবে না। আরে ভাইয়া, ভাইয়া কি করছো? ছেড়ে দাও। এই, 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 ধরো। এই, ধরো। ছেড়ে দাও। ওর আমার খবর আছে। কিসের কথা বলো? কিসের কথা? আমার সামনে বলো, কিসের বোঝাপড়া? তোমাকে বলা যাবে না। কি এমন বোঝাপড়া যে আমার সামনে বলা যাবে না? এই এই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি থানায় গিয়েছিলাম, পুলিশ না আসা পর্যন্ত তুমি এই বাড়ি থেকে এক পাও এগোবে না। তুমি পুলিশকে খবর দিয়েছো? ইয়েস। বাবা, আমি তোমাকে দেখে নেবো। আর শোন শোন বাবা, মাথা ঠান্ডা কর। শোন,
না শোনো, তুমি কোনো চিন্তা করবে না, কেউ তোমার সাথে থাকুক না থাকুক, আমি তোমার সাথে থাকবো। আচ্ছা, আমি ওই যে পুলিশের সাথে কথা বলবার সময় আমার পুলিশ বলল তুমি নাকি পুলিশের গাড়ি থেকে পালিয়ে এসেছিলে, কেন? ওই যে বলে না, পুলিশের ছেলে 18 ধাপ। বিশেষ করে আমাদের মতো ধর্ষিত মেয়েদের কে ধর্ষণ করলো সেটা কোনো ব্যাপার না, যে ধর্ষিত হলো তাকে এদিকে বিচার করতে প্রমাণ করতে হবে, বিচার করতে হবে। জানেন, আমাদের গায়ে একজন প্রভাবশালী ব্যক্তি একটা মেয়েকে ধর্ষণ করেছিল। না না, ধর্ষণকারী কিছু হয়নি। পত্র পত্রিকায় যখন ছবি ছাপা হলো, মেয়েটা লজ্জায় ঘেন্নায় আত্মহত্যা করেছিল। তো আমি তো আত্মহত্যা করবো না, আমি প্রতিবাদ করব। প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়িতে না, যাব। না না না, তুমি বাড়িতে যাবে, আমি তোমাকে নিজে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা একজন কৃষক। তোমার ভাই বোন? ছোট দুটো বোন আছে, বোন দুটো আমার থেকে বেশ ছোট। মধ্যে একটা ভাই ছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে বলতে পারেন আমার মা প্রায় পাগলই। জানেন, চাকরিটা না আমার খুব দরকার ছিল, তাই তো আমি ঢাকায় এসেছিলাম। শোনো, তুমি চিন্তা করো না, পুলিশ আসুক, তারপর একটা ফয়সালা হবে। আপনাকে একটা প্রশ্ন করি, করো। আপনি কেন আমার পক্ষে দাঁড়াচ্ছেন? এখানে পক্ষটা বড় কথা নয় মা, বড় কথা হলো সত্য। আমি সত্যের পক্ষে দাঁড়াতে চাই। তাহলে তো পরিবারের বিপক্ষে এসে আমার পক্ষে দাঁড়ানো লাগে, আপনাকে ভিলেন বানানো হবে। আমি পরোয়া করি না, আমি সত্যের পক্ষে দাঁড়াবই। আরে করো কি তুমি? আপনি না একটা কথা রাখবেন। আমি কি সত্যি তোমাদের ছেলে? কোনো বাবা কি তার ছেলের বিরুদ্ধে দাঁড়ায়? আমাকে চিনে না। কোথায় কোথায় সম্রাট শাহজাহান? এই সম্রাট শাহজাহান, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই কি করছিস? বাবাকে কেউ নাম ধরে ডাকে? যে আমার বাবা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে মা। কি যাতা বলছিস? যা তা না, যা তা আমি সত্যি বলছি। আমি না হয় একটা ভুল করেছি, সেই জন্য সে আমার বিরুদ্ধে দাঁড়াবে। আই কিল হিম। শোন, শান্ত হো বাবা। তোর বাবা তোর সাথে না থাকে, আমরা সবাই তোর সাথে আছি। এই যে সাথী 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 তোর সাথে আছে। গোলাম আলী, শাসনকারীর পক্ষে দেখেছো মা, সে কিন্তু সম্রাট শাহজাহানের পক্ষে কথা বলছে। গোলাম আলী, তুই ভুলে গেলি তোকে আমি রাস্তা থেকে তুলে এনে? ঠিক আছে, আপনি যা কইবেন তাই। এই তো ফয়সালা হয়ে গেল। এই বাড়িতে 5 জন মানুষ, আমরা 4 জনই এক পক্ষে। তোর কোনো চিন্তা নাই বাবা। মা, তুমি কিন্তু মারাত্মক একটা ভুল করছো। একজন ধর্ষণকারীর পক্ষে আমি কখনো দাঁড়াবো না। দেখেছো মা, তুমি কিন্তু দুধ কলা দিয়ে সাপ পুষছো। ঘরের শত্রু বিভীষণ। ভাই, কে কাকে দুধ কলা দিয়ে সাপ পুষছে সেটা কিন্তু পরিষ্কার। একজন ধর্ষণকারীর পক্ষে আমি কোনোদিনও দাঁড়াবো না, কখনো না। চুপচাপ, বেয়াদব কোথাকার। যা ভিতরে। আলাম্মা, একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে দেখলাম, পাপ কিন্তু বাপ রেও ছাড়ে না। ধর্ষণ একটা মহাপাপ। কাজেই ধর্ষণকারীর পক্ষে আমিও নাই, এই, আপনিও থাকেন না আম্মা। এই গোলামের বাচ্চা গোলাম, তুই কি বললি? মিথ্যা কথা বলছি নাকি? দাঁড়াও। নিজের এই, কথা বলবো, আর মানুষের ইয়া করবো। হ্যাঁ? পিপিলিকার পাংখা বাজার মরিবার তোর, হ্যাঁ? তোরা আমি দেখে যাচ্ছি। ওই রকই আয় তাড়াতাড়ি।
হ্যাঁ ওই মায়েরা নিয়ে যান তাড়াতাড়ি আয়। বাবা তোর কোনো বিপদ হবে না তো? আমার কিচ্ছু হবে না মা। হালচাল কেমন চলতেছে? সব ঠিকঠাক? হ্যাঁ পাক্কা? আচ্ছা, আন্টি বাসায় না? খবর দে, বল যে আমরা চলে আইছি। এই খাড়া, আরে এত তুফানের মধ্যে ওর আজকে, এদিকে আয়। শোন, ভাই কি বাসায় নাকি? আচ্ছা যা, এই হন হন হন, এদিকে আয়। তোর দেখছো? আচ্ছা, তোর নাম তো গোলাম আলী না? কি রাখছিল রে? বুঝতে পারি না। তার মানে তুই হচ্ছিস এই বাড়ির গোলামের ঘরের গোলাম। ওরে বাবা, আমার গুসা করে দেখে গুসাটা ভাঙাই দি না? ওই কান্দর কান্দরুম কে? এই আই কইছে কান্দরতে কান্দর। যা কান্দরা। এই দেখতে কত সুন্দর লাগতেছে, সুইট লাগতেছে। এবার বল যে আমি ভুল করিয়াছি, আমাকে ক্ষমা করে দেন। আমি তো কোনো ভুল করি নাই। ভাই কইছে ভুল না? করি নাই। আরে ব্যাংক মারা তো ব্যাংক মারা। এই ভাই, ভাই, ওই সামনে লয়ে যা। ব্যাংক মারা। আমার ব্যাংক বানায় না ভাই। আমি কিছু করি নাই তো। বাবা তোমরা আসছো? আসসালামু আলাইকুম আন্টি, আমরা চলে এসেছি। কোন কি করতে হইব? সব রেডি। আম্মা এরা খালি আমার টর্চার। টর্চার? এই তুই টর্চার দেখলি কোথায়? ওরা তো তোর সাথে একটু ইয়ার কি করবে? ইয়ার কি করি না? তুই ভিতরে যা, আমি ওদের সাথে কথা বলি। শোনো বাবা, আমি মেয়েটাকে ডেকে আনি, তোমরা এই ফাঁকে আজকে ওকে বাসা থেকে বের করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আন্টি আমার কোনো একটা আবদার আছে। আবদার? হ্যাঁ, কি আবদার? তার আগে কথা দেন যে আবদারটা আপনি রাখবেন। আরে দে দে কথা দে। বলো কি আবদার? আপনি কথা দিয়েছে কিন্তু মনে রাখি। মনে রাখেন, আপনি কিন্তু কথা দিয়ে ফেলাইছেন। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। শোনো, তোমার খালুজান বাথরুমে গেছে, আমি এই ফাঁকে মেয়েটাকে আসতে ডেকে নিয়ে আসি, তোমরা ওকে বাসা থেকে বের করে নিয়ে যাও। ঠিক আছে আন্টি, ঘটনা হয়েছে কি, ওই বাসি খাবারে না আমাদের আবার ঠিক রুচি হয় না। মানে? মানে তাহলে আপনার একটু ভুলেই বলি, আপনার মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া তার সঙ্গে আমার একটা পুরনো হিসাব নিকাশও আছে। তাই আজকে আমরা একটু সিদ্ধান্ত নিয়েছি, আরে আমরা লয়ে যাবো, একটু ফুক্তি ফাত্তা করবো আর কি। কি বললা? আবার বলো তো। আরে আন্টি এই, বুঝো নাই? বলেন না বুঝাই দেন। আপনার মাইয়াটা রে আমার উস্তাদরে সেই মনে ধরছে। তারে নিয়ে আজকে আমরা একটু ঘুরবো, আনন্দ করব, আমার উস্তাদ একটু ফুর্তি করব, এই। সন্ধ্যাবেলা দিয়ে যাবো। কে কার সাথে ফুর্তি করবে? আরে সালাম আলাইকুম আঙ্কেল, আপনি তো টাইম মতো চলে এসেছেন। ওই আন্টিরা যে কথাটা বলতেছিলাম সেটা আপনারও বলি তাই। ঘটনা হইলো, আপনার মেয়েরে আমার খুব দরকার। মানে তারে আমরা আজকে একটু লয়ে যাবো, একটু ঘুরবো, একটু বেড়াবো আর কি, ফুর্তি ফাত্তা করবো আর কি, বোঝেন না রে? আরে মা, মায়ের ভিতরে এসো। তাদের পাখি চলে এসেছে। চলে এসে, চলে এসে। আরে আমি উড়তা যায়, মোরা লাল দুপাট্টা মলমল গজ, মোরা লাল দুপাট্টা মলমল আরে কি গাও জি। এই, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলবো চলবো, চলো চলো। এই চলো মানে কি? আরে চলো মানে বোঝে না, চলো মানে গো, তুমি এখন আমাদের সঙ্গে যাবা, আমরা একটু বাইরে ঘুরবো, একটু ফুর্তি করবো। এই তোমাদের কি জীবনের প্রতি কোনো মায়া নেই? কাকে কি বলছো, হুঁশ আছে? ভাইয়া যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদের খবর করে ছাড়বে।
এ কার কথা করে? ভাইয়া ভাইয়া? তোমার ভাইয়ার দিন এখন শেষ। সে এখন ঘরের মধ্যে হান্দায় আছে, ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, আর আমরা এখন বাইরে দৌড়াদৌড়ি করবো। তুমি আমাদের লগে জামা হলো কি করবো? বদমাইশের দল, এটা কি দেখেছিস? আমি সাহস কত খাবার জুতা দেয়। ওই ধর ধর ওই বেটাছি এখানে খারাপ আপনি তো সুলেখা না? সরি, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। আর সাধারণ সাহেব, ধন্যবাদ। কোথায় কোথায় সেই আপনার গুণধর ছেলে আওরঙ্গজেব? তার সঙ্গে কথা বলবো, এখন কোনো ফোনে কথা বলবো না। চলুন থানা চলুন। ভাই, উনি আপনার সাথে কথা বলবেন না? জি ভাই, কেমন চলুন। কি হলো? এই লামান বলছি, পিস্তল লামান। দেখুন, এই কিন্তু আবার ভুল করছে। আমার মাথায় কিন্তু রক্ত উড়ে যাচ্ছে। আমি গুলি করবো। কেন বারবার ফোন করছো? একটা ডিউটিতে আছি। স্যার ভাইজান, ও ভাইজান স্যার এক্ষুনি স্যার। ওকে স্যার। স্যার আপনি কি জানেন আপনার প্রিয় সন্তান প্রতিদিন কোথায় যায়, কার সাথে মেশে, তার বন্ধু কারা? জানেন কি? আমাদের এই আয়নাঘরে এসে আপনাদের কে উপলব্ধি হলো? প্রত্যেকেরই পরিবারে এরকম ছোট বড় আয়নাঘর আছে। একটা অনুরোধ, প্রতিদিন একবার হলেও এই আয়নাঘরে চোখ রাখবেন। পরিবার, দেশকে ভালোবেসে ভালো থাকুন সকলে।